আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন? বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য সালাত আদায় করো আর তুমি কোরবানি করো। অর্ডার। নবী কি কোরবানি করেছেন? আল্লাহর কথা মেনেছেন? জি হ্যাঁ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। এই কোরবানি কি করেছেন? কাবশাইনে আমলাহাইন, নাদুস নুদুস ধূসর বর্ণের শিংওয়ালা দুটা খাসি তিনি কোরবানি করেন নাই, কোরবানি করেছেন। শুধু তাই না, তার জীবনের একমাত্র হজ, জীবনের চূড়ান্ত একমাত্র হজ, এটাই প্রথম হজ, এটাই লাস্ট হজ। সেই হজ্জে তিনি ওই ইব্রাহিমের স্মৃতি বিজড়িত মিনা, সেই মিনায় তিনি কোরবানি করবেন। কোরবানি করবেন তিনি স্থির সিদ্ধান্ত নিয়েছেন। মদিনা থেকে তিনি এহরাম বেঁধেছেন জুলহুলাইফা থেকে, আর এহরাম বেঁধে তিনি রওনা হয়েছেন। সাথে সাথে তার সাথে তিনি কোরবানির পশুকে আলাদা লাগিয়ে, দাগ দিয়ে, চিহ্ন দিয়ে, এটা খাস করে নির্ধারিত করে মদিনা থেকে 450 কিলোমিটার প্রাণীটা হাঁকিয়ে হাঁকিয়ে তিনি মক্কায় নিয়ে গেছেন। সেটা তিনি নিয়ে মিনায় কোরবানি করবেন, সেই স্মৃতি চারণ করবেন তিনি। লক্ষ্য করুন। শুধু তাই না, তিনি নিয়ত করেছিলেন যে তিনি, এটা তার জীবনের শেষ হজ, আবার তিনি এই মাঠে আসবেন, এ সম্ভাবনা নাই। আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত পেয়ে তিনি সেই প্রস্তুতি নিলেন। কোরবানির তাৎপর্য বোঝাতে গিয়ে, গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন যে অধিক সংখ্যক কোরবানি করবেন। কোন প্রাণী? কোরবানির ভিতরে 4 শ্রেণীর প্রাণী হলো কোরবানি করার। 1 নম্বর হলো উট, 2 নম্বর হলো গরু, 3 নম্বরে হলো আপনার খাসি, ছাগল, 4 নম্বরে ভেড়া, দুম্বা। এই 4 প্রকারের প্রাণী। তার মধ্যে 1 নম্বর কোনটা? উট। সেই উট যাকে বলা হতো মরুভূমির জাহাজ, সেই উট তিনি নাহর করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়েছেন। 1টা নয়, 2টা নয়, দেখিয়ে দেবেন, উম্মতকে জানিয়ে যাবেন, উম্মত আমি চলে যাব, তোমরা ভুলবে না, এটা তোমরা তোমাদের এই স্মৃতি পালন করে যাবে, আল্লাহর নাম স্মরণ করবে তোমরা। তাই তিনি ইয়ামান থেকে সংগ্রহ করিয়ে নিলেন বেশি সংখ্যক উট। 10 জিলহজ ভোরে মুজদালিফা থেকে চলে এলেন মিনায়, এসে জামারাতুল আকাবা সেখানে চলে আসলেন। জামারাতুল আকাবায় 60টি কঙ্কর নিক্ষেপ করলেন। প্রত্যেকটি কঙ্করের সময় আল্লাহ আকবার বলে আল্লাহর জিকির করলেন। কঙ্কর নিক্ষেপের পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানহার, যে জায়গায় হলো কোরবানি করার জায়গা মিনায়, সে জায়গায় তিনি চলে গেলেন এবং নিজের হাতে ধারালো ছুরি নিলেন আর শুরু করলেন উট নাহর করা। শুরু করলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নাহর। 1টি উট নয়, 2টি উট নয়, 3টি নয়, 10টি নয়, একে একে 63টি উট আল্লাহর নবী নিজ হাতে নাহর করার পর এবার ছুরিকানা আলীর হাতে দিয়ে বললেন, আলী তুমি আমার অসমাপ্ত কাজ পূর্ণ করো, শুরু করো। এবার আলী রাদিয়াল্লাহু আনহু নিলেন আল্লাহর নবীর নির্দেশ মতো আরো 37টি নহর করে 100 উট তিনি নহর করে দেখে গেলেন, উম্মত আমি চলে যেতে পারি, এই কোরবানি যেন স্মৃতি কোনোদিন না হারায়। কোরবানির তাৎপর্য কোথায়? এবার আসুন, সময় পাবো কম, একটি বর্ণনায় আছে জাহিলি যুগের মানুষেরা কোরবানি করত, করে কোরবানির রক্ত দিয়ে ফুল টুল বানিয়ে সাজিয়ে গোস্ত দিয়ে বারান্দায় গেইটে সাজগুজ দিয়ে এরকম রং রং করত, যাতে দেখাইতো যে আমরা কোরবানি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন
তার জবাবে বললেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহর কাছে পৌঁছে না, কোনোদিন পৌঁছে না। কি পৌঁছে না? কোরবানির লুহুম, গোশত পৌঁছে না। ওয়ালা দিমাউহা, তার দম, তার খুন, সেটাও পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, পৌঁছে তার কাছে তোমাদের কার তাকওয়া কতটুকু। কে আল্লাহকে খুশি করার জন্য করেছো? ইব্রাহিম কি তার ছেলের গলায় ছুরি লাগিয়েছিলেন? ছুরি কি চালিয়েছিলেন? ছুরি দিয়ে কি জবাই করতেছিলেন? সব রূপ কথা। বলে ছুরি মারলেন তো ছুরিতে পাথর কেটে যায়, ইসমাইলের গলা কাটে না। তিনি মনে করলেন কি হলো, গলায় কোনো সমস্যা আছে কিনা। মনে পড়ল যে আখেরি নবী, তিনি নাকি সেই গলায়, ইসমাইলের গলায় চুম্বন দিয়েছিলেন। তাই ইসমাইলের গলা চুম্বনওয়ালা গলা, নবী মুহাম্মদের চুম্বনওয়ালা গলায় কাটবে না, তাই ঘাড় ফিরালেন আর ঘাড় দিয়ে জবাই, গর্দান দিয়ে জবাই করতে চাইলেন। সব গাজাখুরি, বানোয়াট, ভিত্তিহীন কথা। কোথায় ইব্রাহিম আর কোথায় মুহাম্মদ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মানে ইসমাইলকে পাইছেন আর ইসমাইলের গলায় লাগাই দিয়েছেন। সময় নেই আমার কথা বলার, কয়েক মিনিটের ভিতরে শেষ করব। বাবা ও ভাইয়েরা, এক্ষণে আসুন, কোরবানি এর কোনো ফজিলত আছে কি? কোরবানি করলে কি নেকি? আমাদের বক্তারা কিছু বক্তৃতা করে থাকেন এবং সেগুলি যাচাই বাছাই করেন না, না বলে অনেকেই কথা বলেন। তো এই ব্যাপারে মুহাদ্দিসদের ঐকমত পাওয়া গেছে। ইমাম ইবনে হাজার আসকালানি উল্লেখ করেছেন, আরও অনেক মুহাদ্দিস উল্লেখ করেছেন যে কোরবানির ফজিলত সংক্রান্ত যত হাদিস বলা হয় সেগুলি মিনাল আজাইব, মানে আচানক বানানো গল্প, যেগুলির কোনো ভিত্তি নাই, আষাঢ়ে গল্প। তার মধ্যে আমরা জানি যে মানে জয়ীব কিস্সা, সেগুলির ভিতরে জানি কোরবানির পশু জবাই করে মাটিতে রক্ত গড়িয়ে পড়ার আগে আল্লাহর কাছে পৌঁছে যায়, এটাও ঠিক না। তারপরে কোরবানির পশু মানে কিয়ামতের মাঠে বান্দার নেকির পাল্লায় তার চামড়া, তার পশম, তার খুর, তার মাথা, তার শিং সব নিয়ে উঠবে, এটাও ঠিক না। তারপরে ওই হাদিস যে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন যে এটা কি, বলে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, তাহলে আমাদের কি? বলে তোমাদের প্রত্যেকটা পশমে পশমে নেকি আছে, ওটাও ঠিক না। তাহলে কেন কোরবানি করব? কেন কোরবানি করব? ওই মিয়া, আপনারে খালি আল্লাহ বইলা দিব যে তুমি যদি মসজিদে আসো তাহলে একটা করে চকলেট দেওয়া হবে, তাই মসজিদে আসবা? আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ইবাদত বলেছে যার নেকি বলে দিয়েছে, এইটা করলে আমি একটা করবা 10টা দিমু, 10টা না আমি 100 দিমু, 100 না আমি 700 দিমু। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, যাকে ইচ্ছে তিনি আরো 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 বাড়িয়ে দেবেন, তারও একটা সংখ্যা সীমা আছে। ক্যালকুলেটর নেবেন, নিয়া ক্যালকুলেটর টিপবেন, খালি যোগ দেবেন। যোগ দেওয়ার পরে লাস্ট পর্যন্ত ক্যালকুলেটর বলবে যে বাবা রে, আমার এই মাথায় যে সংখ্যাগুলি আছে এটা শেষ হয়ে গেছে, তুমি যত টিপো এর উপরে আমি নিতে পারবো না, ওভারলোড আমি নিতে পারবো না। ঠিক আছে? তো আপনি 700 গুণ থেকে যত বেশি, এটাও তার একটা সংখ্যায় লিমিটেশন আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ইবাদত যার ব্যাপারে কোনো লিমিটেশন রাখেন নাই, তার মধ্যে হলো সিয়াম, রোজা, যার কোনো লিমিটেশন রাখেন নাই। অনুরূপভাবে কোরবানি, যার কোনো লিমিটেশন রাখেন নাই। আত্মার পরীক্ষা নেবেন, তৌহিদের পরীক্ষা নেবেন, ইমানি চেতনার পরীক্ষা নেবেন, প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করার পরীক্ষা নেবেন। দাও দাও কোরবানি, তুমি বলো বিসমিল্লাহি আল্লাহু আকবার, তুমি আল্লাহর নাম নাও, তুমি বলো আল্লাহু আকবার, তোমার সেটাই তো তাকবীর। আল্লাহু আকবার ধ্বনি, এই তো তোমার জিহাদ বাণী। কোথায়? আল্লাহ তো বলেছেন রাব্বিকা ফাকাব্বির, তোমার রবের সেই তাকবীর দাও। তুমি কেন তাকবীর দেবে না?
কেন তুমি আল্লাহর বরত্ব ঘোষণা করবে না? তোমাকে গনে গনে চকলেট খাওয়াতে হবে, 1 লাখ চকলেট হইলে তোমার পেট ভরবে। এই লাখ আর চকলেট ক্যালকুলেটারের সীমার বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানের ফজিলত করে গেছেন। বান্দা তুমি দাও, ইব্রাহিম দিয়েছিল, আমি তাকে নবীদের বাবা বানিয়েছি, আমি তাকে শ্রেষ্ঠ বানিয়েছি, ঠিক তোমরাও দাও, তোমাদের যা পাও না আমি আল্লাহ চুকিয়ে দেব, 1 সুতা পরিমাণও আমার কাছে উল্টা পাল্টা হবে না। ওয়ালা তুজলামুনা ফাতিলা, সব পাবে তোমরা, দাও। কাজেই 1 লাখ দিলে আসি আর নাই। এই সওয়াবের যত হাদিস, সেগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বিশুদ্ধ হাদিসের উপরে ভিত্তি করে আমাদেরকে কোরবানি করতে